2015 সাল যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহীদ আসাদ হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী মারা যান। কলেজ ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মীরা প্রকাশ্যে তাদের পিটিয়ে হত্যা করে। দলবদ্ধ সেই বীভৎস নির্যাতনের বলি হন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান ও হাবিবুল্লাহ হোসাইন। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা ক্ষমতার বলয়ের মধ্যে থাকায় কিছুই হয়নি তাদের। শুধু কামরুল হাসান ও হাবিবুল্লাহ নয়, ছাত্রলীগের হাতে রীতিমতো প্রকাশ্যে চলত সাধারণ শিক্ষার্থী, কর্মচারী ও বিভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের উপর বর্বর নির্যাতন। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। গত 5 আগস্টের পর কোনো হাঙ্গামা নেই কোনো চাপা আতঙ্ক। এখন কলেজ ক্যাম্পাসটি হয়ে উঠেছে শিক্ষার্থীদের আদর্শ বিদ্যাপীঠ। আগে দেখা যাচ্ছে যে ছাত্রাবাসে কালকে পরীক্ষা বা ইমার্জেন্সি এখন কাজ, তারপরে দেখা যাচ্ছে মিছিল মিটিং প্রোগ্রাম করা লাগতো বাধ্যতামূলক, কিন্তু দেখা যাচ্ছে মানসিক শারীরিকভাবে আমাদের টর্চার করতো, কিন্তু বর্তমানে এখন সেটা নাই। কিন্তু আগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে ভীত বা যে একটা প্রোপাগান্ডা যে চালিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ছাত্রদের মাঝে একটা নেগেটিভ চিন্তা, সেই চিন্তার জায়গা থেকে আমরা অনেকটাই বা আমরা এখানে না বললেই চলে সেই কোনো কর্মকাণ্ডগুলো নাই। শিক্ষার্থীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আসাদ হল সহ কলেজের ছাত্রাবাসগুলো রাজনীতিকদের পাওয়ার হাউস হয়ে উঠেছিল। অস্ত্রধারী ক্যাডারদের দিয়ে হলগুলো দখলে রেখে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে মিছিল সহ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হতো। নিয়ন্ত্রণ ধরে রাখতে হলগুলোতে ক্যাডার ও বহিরাগতদের অবাধ বিচরণ ছিল সর্বক্ষণ। দলীয় সন্ত্রাসীদের মাদক সেবনের আখড়া ও শেল্টার হোমে পরিণত হওয়ায় লেখাপড়ার পরিবেশ ছিল না হলগুলোতে। ছাত্রলীগের নেতারা বরাদ্দের টাকায় লোপাট চালানোয় হলের ডাইনিংয়ের খাবারের মানও ছিল নিম্নমানের। আমি আগে শুনছি বা অনেক বড় ভাইয়ের কাছে জানছি যে আমাদের এইখানে খাবারের মান তো অতটা ভালো ছিল না, অনেক টাকা পয়সা ডাইনিংয়ের টাকা পয়সা মানে চুরি হতো, খাবারের মান ভালো মতো মানসম্মত ছিল না। কিন্তু বিগত আমি 3 মাস ধরে, 2.5 মাস 3 মাস ধরে হলে আছি, এখন পর্যন্ত খাবারের দিক সব কিছু ঠিক আছে। শিক্ষার্থীরা জানান, হলগুলো ছিল টর্চার সেল। হলের শিক্ষার্থীরা ছাত্রলীগ করতে বাধ্য ছিলেন। কোনো কারণে মিছিল মিটিংয়ে না গেলে নেমে আসতো নির্যাতনের খড়গ। শারীরিক নির্যাতন ছাড়াও চালানো হতো মানসিক নির্যাতন। মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দের নিয়ম থাকলেও সেটি ছিল উপেক্ষিত। কলেজ প্রশাসন নয়, টাকার বিনিময়ে সিট বিক্রি করত ছাত্রলীগ। তখন হলে যে কোনো শিক্ষার্থীকে উঠতে গেলেও নিয়ম বহির্ভূত বাদেও দেখা যাচ্ছে তারা টাকা নিত, সর্বনিম্ন 3-4 হাজার করে টাকা নিয়ে তুলতো। এখন সেটা নাই। অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগের নির্যাতনের শিকার ছিলেন হল ডাইনিং এর পরিচালক, বাবুর্চি ও কর্মচারীরাও। আগে অনেক দিন ধরে এখানে চাকরি করতেছিলাম, মাছ তেলও ধরছিল, সেই জন্য আমরা চলে গেছিলাম চাকরি ছেড়ে। আবার এখানে পরিবেশ ভালো হয়েছে বলে আমরা চাকরি করতে আইছি। আগে যে সভাপতি ছিল ছাত্রলীগের আমলে, তার কাছে অনেক নির্যাতিত হয়েছি, তার ভাইয়ের দ্বারাও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক সরঞ্জাম তারা রুমে নিয়ে যে দেখা যাচ্ছে খাবার টাবার নিয়ে যে পচায় থিয়ে দিত, প্লেট বাটি গামলা এগুলো। দেখা যাচ্ছে তাকে যদি বলতাম যে ভাই এগুলো করেন না, খুব খারাপ হচ্ছে, সবাই তো এখানে খাবে কিংবা আপনি খাবেন, দেখা যাচ্ছে ভাইয়ের পাওয়ারের ক্ষেত্রে আমাকে তারা টর্চার করেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর 5 আসনের সাবেক এমপি শাহিন চাকলাদার ও যশোর 3 আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা হলগুলো নিয়ন্ত্রণ করতেন। জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম বলেন, আমরা দেখেছি 5 আগস্টের আগে ছাত্রলীগ বহিরাগতদের এনে 2 হলে রাখত। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এরা বহিরাগতদের এনে 2টো হলেই বহিরাগত ছাত্ররা থাকতো, এবং এরা যে রাজনীতিটা করতো সেটা একটা ভয়ের রাজনীতি ক্যাম্পাসে করতো, যেটা এখানে সাধারণ শিক্ষার্থীদের আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সেই ভয় আর এখন ক্যাম্পাসে নেই। কলেজ ছাত্র দলের সদস্য সচিব কামরুল ইসলাম জানান, হলগুলোতে বর্তমানে শিক্ষার্থীদের থাকার ক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আসাদ হল বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা সুস্থ এবং স্বাভাবিক পড়াশোনার জন্য সুন্দর পরিবেশের একটা হল হয়ে দাঁড়িয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেরকম অস্ত্রের ঝনঝনি, মাদকের ছড়াছড়ি, এটা এখন আর নাই। এখানে স্টুডেন্টরা নিয়মিত পড়াশোনা করছে, তারা নিয়মিত ক্লাস করছে। 17 বছর ধরে আওয়ামী লীগ শাসন আমলে কোনো ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীও মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। তাদের কোনো ধরনের সহযোগিতা কেউ কোনো সংগঠনই করতে পারতো না, কারণ আমরা যারা ছাত্রদল করতাম তারা ক্যাম্পাসে কোনো সময় ঢুকতে পারেনি। যখনই এসছে কোনো কারণে কোনো ছাত্রের কোনো সহযোগিতার ক্ষেত্রে, তখনই হয় মায়ের খাইছি বা যে কোনো ধরনের নিপীড়িত আচরণের দ্বারা আমরা এখান থেকে বের হয়ে গেছি। ছাত্রলীগের 17 বছর যেভাবে বাংলাদেশ প্রত্যেকটা হল যেভাবে টর্চার সেল বানায় রাখছিল, এর পরিপ্রেক্ষিতে 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে
হলে সুন্দরভাবে লেখাপড়া করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম আল ফাত্তা বলেন, হলগুলো ছাত্রলীগ তথা সন্ত্রাসীদের দখলে ছিল। আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজের যে ছাত্র হলগুলো আছে সেগুলো আমরা পূর্বে দেখেছি এবং শুনেছি যে সেগুলো সবসময় ছাত্রলীগের তথাকথিত সন্ত্রাসীদের দখলে ছিল। তবে এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার এহসানুল কবির ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এসএসসিএমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।